সামনে তোরটা কেমন আসছে আগে সেট করে নে, তারপর তো পিছনে করবি, পিছনে আবার দেখ তো লাইভ আসছে কি সামনে সেট করে নি। ফ্যানটা বন্ধ করতে হবে তো। হ্যাঁ বন্ধ করো। দেখা যাচ্ছে না স্টার্ট হয়েছে। স্টার্ট হয়েছে। হ্যাঁ একজন তো মনে হয় শো করছে কমেন্টস। জাস্ট চলো এরকম মজা হচ্ছে না। কেউ তুই কি দেখছিস শুধু একা? কি বললাম তুই কি শুধু একা না না, আমি দেখছিস? সেই স্টার্ট এই স্টার্ট হয়েছে, আমি আমার জিজ্ঞাসা করতে সেটাও চলে এসছে। ঠিক আছে কোনো ব্যাপার না, 3 জন হয়েছে। মোনালিসা, হ্যাঁ একটুখানি পারলে কাউকে কাউকে ট্যাগ করে দে। এটা আবার একটু হবে। সাউন্ড অফ করে দিচ্ছি। ঠিক আছে সত্যি হাই হাই নেই কোনো মাত্র 2 জন দেখছে, আর একটুখানি কেউ দেখলে আমি শুরু করে দেবো লাইভটা। হাই সব ভয় ভয় পাঠাচ্ছিস কিন্তু আমি কিছুতেই করতে পারছি না। কোনোভাবে হোয়াটসঅ্যাপে দিছে। আর একটুখানি 4 জন মাত্র দেখছে এখন, আর একটুখানি কেউ জয়েন হয়ে যাক, বেশি জন না, মোটামুটি 5-6 জন হয়ে গেলে আমি জাস্ট বলে নেবো কয়েকটা কথা বলবো, আর কিছু কিছু কালেকশন তাড়াতাড়ি দেখিয়ে নেবো, বেশিক্ষণ লেট করবো না। হাই সুমনা, নিজের বানানো জামা নিজেই পরে ফেলেছো? হ্যাঁ একদম, এটা নিজের বানানো জামা নিজেই পরে ফেলেছি। হাই স্বর্ণিকা, থ্যাংক ইউ। একটুখানি শুরুটা দেখো, তারপরে না হয় কাজের মধ্যে জয়েন করে যেও তোমরা। আমি শুরু করে দেবো আর কয়েকটা মিনিট, জাস্ট একটু। আর কি কেউ জয়েন করতে না বলে তুমি ট্যাপ ট্যাপ করছিস? আমি তো হোয়াটসঅ্যাপে সব সেন্ড করছি। আচ্ছা হোয়াটসঅ্যাপটা খুলতে পারছি না। লিঙ্ক তো রঙ ডাবল দিক চলে যাবে। রোটেট ইউর ডিভাইস। দেখতে পাচ্ছি না, লিঙ্ক তো দেওয়া আছে। এটা লিঙ্ক শেয়ার করা যায় কিভাবে? আসলে আমি লাইভ করতে নিজেও খুব একটা পছন্দ করি না, আর লাইভটা আমার খুব একটা ভালো লাগে না করতে, তো আমি জন্য বুঝতেও পারছি না কীভাবে ট্যাগ করা যায়। ট্যাগ করলে হয়তো কয়েকজন ভিউয়ার্স বাড়লে আমি শুরু করে দেবো, বেকার সময় ওয়েস্ট করবো না। তুই যদি পারিস আমাকে তাহলে একটু ট্যাগ করতো, মানে ওই লিঙ্কটা একটুখানি শেয়ার করতো, আমি তাহলে আমায় হোয়াটসঅ্যাপ কর, আমাকে তাহলে হোয়াটসঅ্যাপটাতে আমি করে দিলে অনেকে দেখতে পাবে। করেছিস? ওকে।
আর কই গেল সব? হ্যাঁ সত্যি, আর কোথায় গেল? আমি একটুখানি আর কয়েকজন মানে 2-3 জন হয়ে গেলে আমি বলে দেবো, কিছু আর মানে একদম করবো না, শুরুই করে দেবো। সরুনিকাও তো চলে গেল মনে হয়, ব্যস্ত সবাই, 3জন মাত্র আর বসে আছে, সবাই লাইভ ছেড়ে আবার ব্যাক করে গেছে। শুরু করে দিই তাহলে, বেকার বেকার সময় ওয়েস্ট করে লাভ নেই। প্রথমেই বলি শারদীয়ার আগাম শুভেচ্ছা সবাইকে, রঙ্গনের তরফ থেকে, আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে। তো সবাইকে অনেক ভালোবাসা জানাই, কারণ সবাই মানে সবার ভালোবাসাতে আমাদের রঙ্গন এখন অনেকটা এগিয়ে যাচ্ছে, অনেক কাজ আসছে, অনেকজনের ভালোবাসা পাচ্ছি, অনেক অনেক ভালোবাসাতে মানে বিভিন্ন কাজ করার এনার্জি আমিও পাচ্ছি। তো আমার বেশ কয়েকটা কথা বলার ছিল, সেই জন্য আমি ভেবেছিলাম যে লাইভটা করব। আগে কয়েকটা জিনিস আমি দেখাবো, তারপরে বেশ কতগুলো কথা বলবো, যেগুলো কয়েকটা রুলস সবার মানে জন্য আমার মনে হয় বলাটা খুব দরকার। এভাবে তো পার্সোনালি সবাইকে বলাটা খুব ইম্পসিবল। আমি ভাবলাম লাইভেই একমাত্র সেই কথাগুলো বলতে পারবো, যেগুলো ট্র্যাকিং নিয়ে কিছু কিছু প্রবলেম হয়, অর্ডার করা নিয়ে বেশ কিছু প্রবলেম হয়, সমস্যা আমারও হয় এবং অন্যদেরও হয়। হাই পায়েল, হাই। সবার কি পরিষ্কার কথা ক্লিয়ার আসছে? এটা একটুখানি আমাকে হাই লিখে বলো না, যে কথা ক্লিয়ার যদি থাকে, তাহলে আমি এবার শুরু করছি। মোনালিসা একটু বল কথা ক্লিয়ার আসছে কিনা। প্রথমে পূজা কালেকশন বলতে এই দুর্গা। হাই কাকিমা, হ্যাঁ কথা ক্লিয়ার আসছে কিনা একটুখানি বলো শুধু, তারপর আমি শুরু করে দিচ্ছি। প্রথমে এই যে একদম দুর্গা পুজো স্পেশাল, এই যে মা দুর্গার পাঞ্জাবিটা খুব ক্লোজ ভাবে দেখিয়ে নিচ্ছি আমি। এটা অর্ধেকটা আমার মনে হয়েছিল যে ভালো লাগবে, তো আমি এটা করেছি। তো এই হাতাতেও এই কাজটা আছে। এটা পুরো ফ্যামিলি সেট, অনেকে নিয়েছে, আমি ফ্যামিলি সেটেও অনেকেও নিতে পারো, আবার কেউ সিঙ্গেল হিসেবে নিতে পারো, ঠিক আছে। এটা 7 বছরের বাচ্চার জন্য অ্যাভেলেবেল আছে, এবং এটা মাঝের কাজ আছে, মানে মাঝখানে কলার দেওয়া সাইড বোতাম এটা আছে, আবার কলার দেওয়া মাঝে বোতাম অনেকে চায়, তো সেজন্য মাঝে বোতামও এটা রাখা আছে। 7 বছরের এটা অ্যাভেলেবেল আছে, কেউ 7 বছরের বাচ্চার জন্য এটা নিয়ে নিতে পারো। আচ্ছা, এটা বাবার সেম কাজ, আমি আর খুলে দেখাবো না, সেম কাজ বাবা পুরো সেট। আর একদম বাচ্চা মেয়ের যেটা, এটা খুব সবার পছন্দের হয়েছে এবং অনেক অনেক কমেন্ট পেয়েছি, অ্যাপ্রিসিয়েট করেছে সবাই। তো এই হচ্ছে বাচ্চারটা ফুল দুর্গা। এটা সেম মায়ের কুর্তিতেও অনেকে নিতে পারো, মানে নিয়েছেও, আমাকে অর্ডার করেছে এরকম মায়ের কুর্তিতে সেম ফুল এরকম। কুর্তির কালার চেঞ্জ করবে, যে যার মতন করে কালার চেঞ্জ করে নিতে পারো। 3 ইয়ার্স বেবি গার্লের কিছু নেব, হ্যাঁ নিশ্চয়ই নিও, 3 ইয়ার্স বেবি গার্লের কিছু নিও, বেবি গার্লদের জন্য অনেক অনেক কটা আছে। এটা দেখিয়ে নিলাম, দেখে নেওয়ার পর সব প্রথমে এবার দুর্গার কালেকশনগুলো আগে দেখাবো। এই একটা বাচ্চা, এই যে এই ছোট্ট দুর্গা, কিউট দুর্গা, এটা প্রথম করেছিলাম, মানে তখন ওই দুর্গাটা করিনি। এই যে আসছে, এটা রিফ্লেক্ট করছে সম্ভবত, হ্যাঁ এই যে এই দুর্গাটা, এটা হচ্ছে স্কার্টের টপটা, ঠিক আছে। এটা হচ্ছে লং স্কার্ট, একটা এটা 3 বছরেরই একটা বাচ্চার আছে। এই যে লং স্কার্টে পুরো একদম অল ওভার শিউলি ফুল আছে, আর একটুখানি লেস দিয়ে দিয়েছি আমি, যে যেন সুন্দর দেখতে লাগছে খুব। এটা এই হলো এই সেট, এটা সেট। তার সঙ্গে পুচকের একটুখানি ওড়না হবে না, তাই পুচকি বলে তাই ওড়না হয় না, এটা ওড়না একটা, এই যে ওড়নাতে শিউলি আছে, ঠিক আছে। তো এই অল সেটটা 6 মাস থেকে 3 বছর পর্যন্ত পুরো সেটটা 1000 টাকা দাম, ঠিক আছে। 6 মাস থেকে 1.5 বছর পুরো সেটটা 1000। কালার যে যার মতো করে চেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা বলার, অনেকেই বলে যে কালার কি এটা আসছে, আমি যেমন এই ইয়েলোটা পরেছি, এটা বাসন্তী হলুদ, এই ইয়েলোটা কিন্তু বাসন্তী হলুদ না, এই পরপর দেখাচ্ছে যখন বোঝা যাচ্ছে। কখনো কখনো কাপড় সবসময় একই রকম অ্যাভেলেবেল হয় না, তো চেঞ্জ হতে পারে,
সেক্ষেত্রে আবার ছবিতে তুললেও কখনো কখনো কি হয় না, ছবি রিফ্লেক্ট করে ভীষণ, বোঝা যায় না। তো সেটা তোমরা মেনশন করে দেবে যে আমার এই হলুদ চাই কি ওই হলুদ চাই। পরে কি হয় প্রবলেম, যে আমি তো এই কালারটা চাইনি, ছবিতে তো এটা আসেনি। আমি চেষ্টা করি পুরো অ্যাকিউরেট কালার দেওয়ার, কিন্তু কখনো কখনো প্রবলেম হতেই পারে, কারণ সবসময় কাপড় একই রকম থাকে না, মানে লটে তো কাপড় বেরোয়। তো যাদের কাছ থেকে করতে দিই টেলারদের, তো সেক্ষেত্রে এটা হয়। আচ্ছা, সেটটার প্রাইস কত গো? সেটটার প্রাইস 6 মাস থেকে 3 বছর পর্যন্ত 1000, পুরো সেটটার প্রাইস। ঠিক আছে, এটা রাখলাম। এইবার আমি আসি একদম বাচ্চাগুলোরই দেখিয়ে দিই। এই যে আমি এটা পরে আছি, এটা মায়ের কাপ্তান পরেছি আমি, কাপ্তান এটা। আচ্ছা, এটা দেখাই, এটা স্টিচ করা, হ্যাঁ পুরো এটা কোনো করা না, এটা পুরো স্টিচ করা আছে। এই হাতাতে আমি দেখাচ্ছি, এই হাতাতে আমি একদম নিচ পর্যন্ত কুর্তিটা এরকম করে এটা রেডে স্টিচ করা আছে। ঠিক আছে, টপ আর প্রাইস কত পড়বে? হ্যাঁ ঐন্দ্রিলা, আমি বললাম গো, পুরো সেটটা টপ আর মানে স্কার্ট আর ওড়না নিয়ে পড়বে তোমার ওটা 1000। ঠিক আছে, 6 মাস থেকে 3 বছর পর্যন্ত, বাকি এবার এজ অনুযায়ী ওটা বাড়বে। ঠিক আছে, মানসী ওয়াও থ্যাংক ইউ। আচ্ছা, ছোট দুর্গাটা কি কিউট, হ্যাঁ ছোট দুর্গাটা সত্যি কিউট। আচ্ছা হ্যাঁ হবে। আচ্ছা, এটা এইবার বলি যে এটা স্টিচ আর এটা ফেব্রিকের কাজ করা, এটা একটা মা মেয়ের একটা ছিল। ঠিক আছে, মা মেয়ে, এই যে সুন্দর করে বোঝা যাচ্ছে, আর আমার ছবি দেওয়া আছে, যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট করবে, স্ক্রিনশট নিয়ে আমায় হোয়াটসঅ্যাপে পিং করো। ঠিক আছে, এটার বাচ্চার এটা দেখাই আমি, বাচ্চার ফ্রকের স্টাইলটা খুব সুন্দর, একটু ভাঙা স্টাইলের। এই যে এটা এইটা মা মেয়ের প্রাইস, এটা স্টার্টিং 6 মাস থেকে আড়াই বছর, 6 মাস থেকে আড়াই বছর 650, আর এই মায়ের সেটটা 850। ঠিক আছে, যেহেতু স্টিচটা করার জন্য দাম, এই দেখো এটা পুরো স্টিচ করা, এই স্টিচ করা, এইটা পুরো স্টিচ, এবং স্টিচটার জন্য খুব সুন্দর লাগছে। এই পুরো নিচ পর্যন্ত স্টিচ আছে, কালার চেঞ্জ করতে পারো। মামের এই সাইজটাও অ্যাভেলেবেল আছে, এটা তো এল সাইজ এম সাইজ হিসেবে পরা যাবে, এটা একটু মানে কাপ্তান তো ঢিলে ঢিলে হয়, আমি এটা তো এল সাইজ হিসেবে পরে যাচ্ছে, এম যাদের তাদেরও হয়ে যাবে। ঠিক আছে, এটা আছে 2 থেকে মানে আড়াই বছরেরও হয়ে যাবে বাচ্চা, 2-2.5 বছর বাচ্চার হয়ে যাবে এটা। আমি এইবার একটা কথা বলি, সাইজ নিয়ে অনেকের অনেক প্রবলেম হয়। ঠিক আছে, তো সাইজটা আমি বড় রাখার চেষ্টা করি, যে যার নিজের মতো একটু অল্টার করে নেবেন, কারণ ছোট নিলে আপনাদের প্রবলেম, বড় নিলে তা অল্টার করা যায়। আর রিটার্নের ব্যাপারটা যেটা বলবো, আমি রিটার্ন এর আগেও নিয়েছি, স্বর্ণিকা জানে আমি রিটার্ন নিয়েছি, রিটার্ন করে আবার নতুন করে ও আমার কাছ থেকে ভালো কোয়ালিটি বলে আবার নিয়েছে, ওনার বাবার জন্য নিয়েছে। তো আমার যেটা বলার সেটা হচ্ছে, দুর্গাপুজোর কোনো মাল মানে দুর্গাপুজোর কোনো জিনিস যে আমার কাছ থেকে যাই নিক না কেন, আমি প্রত্যেককে সাইজ একটু বাড়িয়ে বাড়িয়ে করে দিচ্ছি, কারণ আপনারাও এক্স্যাক্টলি কিন্তু সাইজ আমাকে কেউ বলতে পারেন না, কারণ ব্র্যান্ডেড সাইজ এক আলাদা হয়, আমাদের সাইজ এক আলাদা হয়, শার্টের সাইজ আলাদা হয়, সেই হিসেবে পাঞ্জাবির সাইজ আলাদা হয়, এইগুলো অনেক মানে মানে কঠিন ব্যাপার স্যাপার হয়ে যায়। আমিও আস্তে আস্তে করতে করতে এগুলো বুঝতে পারছি। তো আমি সাইজ ছোট দেওয়ার থেকে আমার মনে হয় বড় দেওয়াটা বেটার, তো অল্টার করে নেবেন। সাইজ ইস্যু বড় হলে আমি কোনো নেব না, আর পুজোর কোনো জিনিস আমি রিটার্ন নেব না, কারণ পুজো চলে গেলে ওই জিনিসগুলো পুজো মারফতই হয়, আমি আর পরে পাই না। দারুণ কালেকশান, হ্যাঁ থ্যাংক ইউ অরিজিৎ দা। তো এটা আমার বলার ছিল, এটা আমি বলবো বলে ভেবেছিলাম লাইভেতে, যে পুজোর কিন্তু কোনো জিনিস আমি রিটার্ন নেবো না, সেটা ভেবে চিন্তে একটুখানি দেবেন, কারণ আমি সবগুলো একটু বেশি বড় করে দেবো, সেটা আপনারা অল্টার করে নেবেন। বারবার এই কথাটা আমি এই জন্য রিপিট করছি। আচ্ছা, এইবার আসি বাচ্চার এই একটা ফ্রক, এটা আমি জলকন্যা দিয়েছি নাম। আচ্ছা, খুব সুন্দর একটা কালেকশান, এই পুরোটা জুড়ে, এই যে সুন্দর করে আমি একটুখানি দেখাই, ছবিতে কতটা বোঝা যাচ্ছে জানি না, মুড়ে টুড়ে গেছে একটু। এইটা স্টার্টিং 700 থেকে, 6 মাস থেকে 3 বছর বাচ্চার স্টার্টিং 700, বাকি এরপর প্রাইস বাড়বে। ঠিক আছে, আর প্রত্যেকটা কাপড় পিওর কটনের, কাপড়ের কোয়ালিটি যারা নিয়েছে তারা বলতে পারবে, এবং আমার পেজে রিভিউ পোস্ট প্রচুর আছে কোয়ালিটি নিয়ে, কাজটা তো আপনারা দেখতে পাচ্ছেন।
আর কোয়ালিটি নিয়ে প্রচুর রিভিউ পোস্ট আছে, ওগুলো দেখে নেবেন, ঠিক আছে? রিভিউ দেখে নেবেন, কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, পিওর কটনের। আচ্ছা, এইটাও স্টিচের মতো করা, স্টিচ করা আছে, এটাও দেখিয়ে দিই, নীল কালার বলে বোঝা যাচ্ছে না হয়তো, এই যেটাও স্টিচ করা আছে, ঠিক আছে? এটা রাখলাম। এটা স্টার্টিং আমি বললাম 6 মাস থেকে 3 বছর পর্যন্ত 700। তুমি যেটা পরে আছো ওটা কি স্টাইল গো? এটা কাপ্তান স্টাইল, ঠিক আছে? এটা কুর্তি হিসাবে গো নিতে পারো, মানে এই একই সেম মামের সেট কুর্তি হিসাবে নিতে পারো। কাপ্তান, হ্যাঁ পায়েল কাপ্তান এটা। আচ্ছা, এইবার আসি, এটা আমি আগের বারেও দেখিয়েছিলাম বোধহয়। তো এটা স্টিচ, পুরোটা স্টিচের কাজ করে, একটা 6 মাস থেকে 1 বছর বাচ্চার, 6 মাসের থেকে 1 বছর হয়ে যাবে, 1 বছরের বাচ্চা হয়ে যাবে। এটা স্টিচ ওয়াইজ পুরো কাজ করা আছে, পিওর কটনের, এবং কাপড়টা সত্যিই খুব ভালো। তো এটা হচ্ছে যে 350 টাকা, ঠিক আছে? আমি আর একটা সেট দেখাবো, এই সেটটা, এই সেট, এটা 6 মাস বাচ্চার, ভুলে যাচ্ছে, এটা 6 মাস বাচ্চার জন্য এই পাঞ্জাবি ধুতি সেটটা। আমি আগে যে রেট রেখেছিলাম, আমি বলেছিলাম অফার, কিছু কিছু জিনিসে অফার থাকবে, কিছু কিছু জিনিসে যেমন প্রাইস সেরকম রাখবো। তো এইটার অফার প্রাইস আছে 700, একদম 700-তে পুরো সেটটা পেয়ে যাবে। তো 6 মাস থেকে, এটা 6 মাস থেকে ওই মানে 8 মাস, মানে কি বলবো, অন্নপ্রাশনের বাচ্চাগুলোর জন্য হয়ে যাবে, ঠিক আছে? 1 বছর পর্যন্ত হয়ে যাবে এটা। তো এইটার এই আছে, বাঁধন দেওয়া আছে, পরাতেও সুবিধা হবে, আর পিওর কটনের। এটা পুরো সেটটা, এই সেটটা 700 টাকা। হ্যাঁ, এই সেটটা সেম, এই সেটটা প্রচুর চলেছে, এই সেটটা নিয়ে আমার কিছুই বলার নেই, প্রচুর সবাই পছন্দ করছে, পছন্দ নিচ্ছে। আমার শুধু একটাই বলা, আমি কোনো রিসেল করি না, এটাই বলার। কারণ এই রকম একই প্রোডাক্ট দেখবেন, আমার ছবিটা নিয়েই পোস্ট করবে কিন্তু অন্য কোয়ালিটি দেবে, তার জন্য আমি বললাম যে এটা মানে আমি কখনো কোনো রিসেল করছি না। তাই ভালো ঠিকঠাক প্রোডাক্ট নেওয়ার জন্য রঙ্গনের সঙ্গে কন্ট্যাক্ট করবে, অন্য কারোর সঙ্গে কন্ট্যাক্ট করলে মানে সেটা আমার দায় নয়। তো ভালো কোয়ালিটির যদি নিতে চান আর ঠিকঠাক নিতে চান, তাহলে এটা আমার কালেকশন, আমি কোনো রিসেল করি না। এটা এই কারণেই বললাম, এটা প্রচুর মানে কপি হয়ে গেছে। আচ্ছা, এই একটা পাঞ্জাবি, এটা আগের বারে দেখিয়েছিলাম, এই পাঞ্জাবিটাও খুব মানে প্রচুর কাজ, একদম এই পুরো গোটা জুড়ে কাজ। এটার অফার প্রাইস 900, প্রচুর কাজ, মাঝখানে বোতাম দেওয়া আছে, একদম হিউজ পুরো ভর্তি কাজ। এটার অফার প্রাইস 900। এবার কলার দেওয়া নেবে না কলার ছাড়া নেবে, এটা যে যার মতো করে, ঠিক আছে? এটা আসি, এটাও অ্যাভেলেবেল আছে, এটা 42 যাদের সাইজ হয়ে যাবে, এটা 42 অ্যাভেলেবেল। এটা 750, তুতে কালারটা তুতে স্কাই, একদম স্কাই ব্লু যেটাকে বলি আমরা, ঠিক আছে? কালারটা সত্যি খুব সুন্দর, একদম দেখাও যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এটা 750। আচ্ছা, পুজোর আরেকটা কালেকশন নিয়ে আসছি, পুজোর একদম পুজো পারপাসের জন্য একদম পারফেক্ট। এগুলো সাইজ কি আছে? হ্যাঁ, সাইজ যে যার মতো করে বলবে সেটা হয়ে যাবে, ঠিক আছে? সাইজ সবার মতো করে বলবে, হয়ে যাবে, অসুবিধা নেই। এইটা উল্টো দিকে আছে বলে রূপং দেহি জয়ন্তীটা উল্টে গেছে, বোঝা যাচ্ছে না। পুরোটা একদম এই স্বস্তিক চিহ্ন দেওয়া, হাতা স্বস্তিক চিহ্ন আর ত্রিশূল, হাতাতে এই দিকে স্বস্তিক, এই দিকে ত্রিশূল, ঠিক আছে? এটার প্রাইস আছে 900, এটার প্রাইস আছে 900, ঠিক আছে? বড়দেরটা, এটা বাবা বাবির সেটও একজন অর্ডার করেছেন, তো সেই হিসাবে মানে ওই বাচ্চাদের আবার ওরকম করে দাম রাখতে হবে, যে স্যার কত এজ অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। এটা বড়দের সাইজটা 900, এটা খুব সুন্দর কালার। এটার কাপেল সেটও আছে, কাপেল সেট আমাকে প্রথম আগের বছর আমার নিয়েছিল, অরিজিৎ দাই নিয়েছিল, তো কাপেল সেটও একজন অর্ডার করেছে এটা, তো এটা কাপেল সেটও পেয়ে যাবে, কাপেল সেট ফ্যামিলি সেট সব পেয়ে যাবে এটা। আচ্ছা, আমি এবার একটুখানি শাড়ি দেখিয়ে নিই। শাড়ি, এই একটা শাড়ি যেটা আমার পরতে করতে নষ্ট হয়ে গেছিলো, এটা তো আমি নিয়ে নেবো, কিন্তু এইরকম সেম শাড়ি তোমরা নিতে পারো। এই কাজটা আমার এত ভালো লেগেছে, এই যে এই শাড়ি পুরো কলকাটা, যেটা সবার খুব পছন্দের কলকা, এই কলকাটা পুরো করা, এবং কাপড়টা
আমি কি কাপড় বলবো, এটা এক সাউথ কটন যে হয়, এত ভালো কাপড়। আমার তো কাজ করে খুব ভালো লেগেছে, এবং পরে তো তারপরে পরের ব্যাপার বুঝতে পারবে তোমরা হাতে পেলে। কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। আর এই ছোট্ট 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 কলকা মাঝখানে দেওয়া আছে, আঁচলটা জুড়েও এই কলকা আছে। আর এই যে এই এই আঁচলে এটা দিয়ে, আর মাঝখানে এখন ছোটো ছোটো কলকা, এটা তো আমার নষ্ট হয়েছে। তো যাই হোক, তো এইটা পুরো সেটটা ফ্যামিলি সেট হিসাবে হোয়াইট কে করতে পারো, এটা লালে কেউ করতে পারো, লালে সাদা দিয়ে করা যাবে, এটা করতে পারো কেউ লালে সাদা দিয়ে করতে পারো, ইয়েলোতে করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারো। এই পুরো এই শাড়িটার দাম 1800। এই শাড়িটার দাম হচ্ছে যে 1800, কারণ প্রচুর কাজ করতে অনেকটা টাইম লাগে, একদম হ্যান্ডমেড জিনিস। অনেকেরই মনে হয় যে হ্যান্ডমেড মানে এত দাম কেন, মানে দামটা আমি এমনি এমনি রাখছি না, মানে হ্যান্ডমেড তো সেটা ব্যাপারটা যারা বোঝে তারা একটু বুঝতে পারবে করতে কতটা টাইম লাগে। এই একটা পুজোর কালেকশন, এটা মা দুর্গা গণেশকে কোলে কোলে নিয়ে আছে। এটা একজন আকাশ সুব্রত দা বলে, ওনার আঁকার এতে আমি করেছিলাম, এঁকেছিলাম। এই যে মুড়ে গেছে কোথায়, এটা দেখা যাচ্ছে। তো মা দুর্গা গণেশকে নিয়ে আছে, আর দুদিকে কাশফুল আছে। দুর্গা পুজোর জন্য কাশফুল আর শিউলি ফুল না হলে ঠিক মানায় না, তো কাশফুল আর শিউলি ফুল আছে। আর অল বডিতে পুরো শিউলি ফুল আছে, অল বডি জুড়ে শিউলি ফুল, ঠিক আছে। এটাও যেহেতু ফিগার ওয়াইজ আছে এটা আবার, তো এটার দামও 1800 শাড়িতে, এটার দামও 1800। এটা অল বডিতে শিউলি ফুল, তিনটে 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 করে শিউলি ফুল অল বডি জুড়ে আছে। আর একটা দেখাবো, এটা আমার পুরোনো, এটা আগেও দেখিয়েছি বোধহয়, আগের বারে লাইভে দেখিয়েছি। এটা আমি অফার প্রাইস চলছে এটাতে, এটাতে আমি অফার দিচ্ছি, এটা 1750। আগে অনেকটা মানে দাম ছিল বোধহয়, করেছিলাম। তো এটা খুবই সুন্দর, আমি জানি না, এটা মানে আমার খুব পছন্দের। এই যে এটা দেখা যাচ্ছে বোধহয়, তো এইটা খুব সুন্দর, এটার অফার প্রাইস আছে 1750। এটার নিচেতে এই যে এই লেখা আছে রূপম দেহি জয়ম দেহি, এটা লেখাটাও আছে। আর এটাতে আমার ছবি দেওয়া আছে, আমি আর খুলছি না আর এটা পুরোটা, কারণ আরও অনেকগুলো দেখানোর আছে, বেশিক্ষণ সময় নেবো না। যেটা বলার সেটা হলো, এটার কুচিতে প্রচুর মানে শিউলি ফুল আছে, আর সাইডে এই যে পুরো একদম শিউলি ফুল ভর্তি, মানে এটা তো সব থেকে বেশি কাজ এটা আছে। এটা যে নেবে এটা 1750 তোর হাত। থ্যাংক ইউ শুভদীপ মণ্ডল, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার একটা শাড়ি নিয়ে আসি। এই শাড়িটা আমার কি পছন্দ জানি, কি বলবো জানি না, যাই হোক, এই একটা ব্ল্যাক শাড়ি, ঠিক আছে। এই শাড়িটা এই যে আমি দেখাচ্ছি, নিশ্চয়ই গ্লেজ দেখা যাচ্ছে কালারগুলো, এই যে গ্লেজি। কাপড়টা মখমলি কটন বলে বোধহয় এটাকে, আমার ঠিক এক্স্যাক্ট জানা নেই। কাপড়টা খুব মানে পাতলা না, একটু মানে একদম গায়ে লেপটে থাকবে এরকম পাতলা না, একটু মানে মোটা মতোই, কিন্তু কাপড়টা খুব সফট, খুব নরম, মানে মানে কি বলবো আমি, আমার তো খুবই পছন্দ। এই কাপড়টা আমি তো কিনিনি, আমাকে যিনি করতে দিয়েছেন উনি কিনে পাঠিয়েছিলেন, এবং আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। উনি যেরকম বলেছেন আমি সেরকম করেছি। এটাতে ডেইজি ফুলের ওপর কাজ আছে, কুচিতে আর আঁচলে অসংখ্য বড় বড় ডেইজি ফুল আছে, কুচিতে আর আঁচলে, এটা কুচি, আর গোটা অল বডিতে ছোট 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 ডেইজি ফুল। এই যে কি যে অসাধারণ এটা দেখতে লাগছে, আমি তো মানে কি বলবো। যাই হোক, এটা কেউ নিলে, তো যদি কেউ কটনের ওপরে করে তাহলে এই গ্লেজটা আসবে না, আমি এটুকু বলতে পারি। কটনের উপরে করলে একটা রেট হবে, আর এটা যদি এই মানে কি বলবো এটাকে, মখমলি কটন এটাকে বলে, তো এই মখমলি কাপড়ের ওপরে যদি কেউ করে সেক্ষেত্রে একটা রেট হবে, এটা আমি বলে দিলাম। কারণ এটা উনি যেহেতু পাঠিয়েছেন, আমি শুধু আমার কাজ করার উপরে রেট ধরেছি, আমি এই জন্য মখমলি কাপড়ের দাম, আমি এই কাপড়টার দাম একটু অনেকটা বেশি, তো আমি জানি না কত এক্স্যাক্টলি দাম, আমি কত টাকায় পাবো সেটা জানি না। আমি সামনে থেকে দেখছি সত্যি অসাম, হ্যাঁ সামনে থেকে দেখছে সত্যি সুন্দর, কাপড়টা এত মানে ছবিতেও খুব গ্লেজি লাগছে, দেখা যাচ্ছে, আমি নিজেও দেখতে পাচ্ছি এটা। আচ্ছা, আর একটা শাড়ি, এটা কোয়েলকেই বানিয়ে দিয়েছিলাম এই শাড়িটা, সূর্যমুখী মোটিফে, একদম সূর্যমুখী ফুল।
অনেকবার পরাও হয়ে গেছে, এত পছন্দের শাড়ি হয়েছে ওই জন্য। এটা এই শাড়িটাও কেউ নিতে পারে, এই শাড়িটাও খুব ভালো একটা শাড়ি ফুলের ওপরে। এটা আমি আর বেশি খুলছি না, কারণ এরকম 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 প্রচুর। আঁচলটা জুড়ে, আঁচলটা দেখাচ্ছি, হ্যাঁ আঁচলটা দেখিয়ে দিই। এরকম সূর্যমুখী আছে, ঠিক আছে। এই মানে এটা এই ছবিগুলো সবই হচ্ছে যে ফেসবুকে আছে, এই ফেসবুক বলছি, আমার পেজ রঙ্গন পেজেতেও আছে, ফেসবুকেও আছে, তো পেজে আছে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। তো এই একটা শাড়ি আছে, এটার দামও 1800। আচ্ছা, এবার দুটো ব্লাউজ, মোটামুটি 3টে ব্লাউজ মোটামুটি রেখেছি। এই যে এটা অফার প্রাইস 450, ফ্রিদার তৈরি, ফ্রিদা মানে আঁকা, অফার প্রাইস 450, হোয়াইট সাদা লালের কম্বিনেশন, কেউ লাল শাড়ির সাথে এটা পরতে পারো, খুব ভালো, সম্পূর্ণা দারুণ। হ্যাঁ তোমার শাড়িটা এক্ষুনি দেখিয়ে নিলাম, থ্যাংক ইউ সম্পূর্ণা। আচ্ছা, এই একটা দেখাচ্ছি ব্ল্যাক। আচ্ছা ওই একবার ওটা একবার দেখা, এটা সামনেটা দেখায়নি। হ্যাঁ এইটা 450 বললাম, এটা পেছনটা, সামনেটা আমি দেখিয়ে নিই একটুখানি। এই যে এই এই এত এই এটা কি বলবো, লাইলিন বসানো মনে হয় বলে এই গলার কাছে, এইটা ঠিক আছে। আচ্ছা এইবার আসি, এটা তো সেই দেবী শাড়ির, এটা দিয়ে অনেকে শুধু এই ব্লাউজটাও চেয়েছো, ব্লাউজ এটা দেবীটা উল্টোনো দেখা যাচ্ছে, ব্লাউজটাও চেয়েছো, ব্লাউজটা হলে ব্লাউজটা হয়ে যাবে, ঠিক আছে। 480 এরকম দাম, কারণ ভেতরে যদি অস্ত্র দেওয়া থাকে সেরকম অনুযায়ী দাম হবে, তো দাম সেই হিসেবে বাড়বে কমবে। আর কিছু একটা কথা বলে রাখি, যে হয়তো একটা কোন সময় আমি লাইভ করেছি বা আমি বলেছি কোনো জিনিসের দাম এইরকম, সময় পরিস্থিতিতে কাপড়ের দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, সমস্ত কিছু বাড়ছে, তো সমস্ত কিছুর জন্যই দাম এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তো সেটা ডিপেন্ড করে, এমন না যে আমি আগে বলেছি এত টাকা, পরে কেন বলছেন এত টাকা, না এমনি এমনি আপনাকে দেখে তো বলছি না, সবার জন্যই প্রাইসটা আবার হয়তো 19-20 করেছি। তো কাপড়ের দামও বাড়ছে, রঙের দামও যে বাড়ছে, এবং সমস্ত বাজারের দরের কী দাম বাড়ছে সেটা আপনারা সবাই জানেন, তো আমার নতুন করে আর কিছু বলার নেই। তো এই দেবী ব্লাউজটার দাম 480। আচ্ছা, এই ব্লাউজটা কলকাতার যে শাড়িটা, আমি শাড়িটা আর আজকে দেখাচ্ছি না, এইটা সেম, এটা নিয়ে ঈশিতা, এটা খুব ভালো, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এই ব্লাউজটাও 480, ঠিক আছে। হোয়াইট, এটা এই হলো কালার কম্বিনেশন, যেটা তোমাদের মতন করে চেঞ্জ করতে পারো, আমার কিছু বলার নেই, কালার কম্বিনেশন। তনু লাভ রিয়াক্ট দিচ্ছে, থ্যাংক ইউ তনু। আচ্ছা, এই একটা কুর্তি, এই কুর্তিটা আগেও দেখিয়েছিলাম, তো এই কুর্তিটা কেউ নিতে পারো, এই কুর্তিটা এল সাইজ এম সাইজ হয়ে যাবে। তো এই কুর্তিটার দামও আমি 650 রেখেছি। এই কুর্তিটা খুব সুন্দর একটা কুর্তি, এই কালারটাও ইয়েলো কালার, বাসন্তী ইয়েলোটা না, এই ইয়েলোটা একটু অন্যরকম ইয়েলো, এই ইয়েলোটাও ভালো। তো এটা যদি কেউ স্লিপ ছাড়া চাই, মানে একদম স্লিপ ছাড়া যদি বলে কেউ, তাহলেও হয়ে যাবে, আর স্লিপ হওয়া থাকলে সেটাও হবে। আর এটার আছে এই হাতাটার কাছে একটু স্টাইল করা আছে আর কি, এই আমি দেখিয়ে দিচ্ছি, এই যে হাতাটার কাছে এরকম আছে, এটাও অনেকে পরে এরকম স্টাইল, তো তার জন্য একটুখানি করে স্টাইল করে বানিয়েছিলাম এটা। ফোনটা পারলে রোটেট করে নে। আচ্ছা রোটেট করে নেবো ফোনটা, এক সেকেন্ড। আচ্ছা আজকে মতো এটা করে নেন না, শুধু শুধু রোটেট করে লাভ নেই। তাহলে ছেড়ে দে, আর তো কয়েকটা মাত্র বাকি আছে দেখো। আচ্ছা রোটেট ডিভাইস দেখাচ্ছিল রে, ঠিক আছে ছেড়ে দিলাম। আমি আবার দেখাচ্ছি না। আচ্ছা এইবার একটুখানি এই জামাটা স্লিপ ছাড়া দেখে নিই, এটা 750, ঠিক আছে, স্লিপ ছাড়া, এটাও ফ্রিদার হচ্ছে যে
পিওর খাদি কটনের এটা আছে, পিওর খাদি কটন, ঠিক আছে। একটু ঘুরিয়ে নে ফোনটা, একটু ঘুরিয়ে নে, সবাই বলছিস কিন্তু ফোন ঘোরানো যাচ্ছে না এই মুহূর্তে এখন। ঠিক আছে, পরের দিনকে আবার করবো না, এখন আর ঘোরাতে গেলে এখন শুধু শুধু সময় যাচ্ছে। শেষ তো হয়ে গেছে। হ্যাঁ শেষ প্রায় হয়েই গেছে। বটুয়াগুলো, হ্যাঁ বটুয়াগুলো আমি একটু দেখিয়ে নিই। এই যে বটুয়া পাখি, এটা পাখি। বটুয়াগুলো আগে দাম রেখেছিলাম 200, কিন্তু টেলার আমার কাছ থেকে দাম বাড়িয়ে দিয়েছে। রং আমি কিছু জানি না, আমার যেটুকু করার করি। 220 টাকা। বটুয়াগুলো বানাতে হয়তো মনে হয় যে এইটুকুটা জিনিসের দাম, বানাতে সিরিয়াসলি মানে বড় জিনিসের থেকে ছোট জিনিস বানানোটা খুব চাপের হয়। যারা করে কাজ সেটা একমাত্র তারাই বুঝতে পারবে যে এই সমস্ত কিছুগুলো করার যে চাপটা। তো বটুয়াগুলো, এই বটুয়া আর মাছ বটুয়া, এই যে মাছ বটুয়া, এটা মাছটাও খুব সবার অনেক পছন্দ হয়েছে। 220 টাকা করে কুড়ি হয়েছে। হ্যাঁ এখন আর একটা, এই যে এটা একটা এমনি জাস্ট কলকা ডিজাইনের উপরে, এটাও খুব সুন্দর। এটা বাবা বেবির সেট একজন নিচ্ছে বলে ওনার জন্য করেছি, দেখিয়ে নিই একটুখানি। রয়্যাল ব্লু কালারের উপরে করেছি। কালার যে যার মতো করে চেঞ্জ করতে পারবেন। রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে, এটার দাম 800, এটার দাম 800, ঠিক আছে। আর কি কিছু আছে? ও হ্যাঁ, বেড কভার। বেড কভার আমি একটাই দেখাবো, আমি আর আনতেও মানে ওপরে নিচে আছে, আমি আনিও নি, একটা নতুন করেছি বলে নতুন বেড কভারটা দেখাবো। এই যে বেড কভার, বেড কভার সবার খুব পছন্দের একদম। আমার প্রথম স্টার্টিং যেহেতু আমার বেড কভার দিয়ে, বেড কভার করে আমার প্রচুর খাটুনি হয়, কষ্ট, সেই অনুযায়ী কিচ্ছু মানে প্রাইস বলতে পারি না আমি। আমার নিজের খারাপ লাগে, এত এত প্রাইস বলবো কি লোকজনকে। তো বেড কভার আমি কারোর খুব অনুরোধ থাকলে তবেই বেড কভার আমি করি। আর বেড কভারটা আমি এখন দেখাচ্ছি ঠিক কথা, কিন্তু আমি বেড কভারের অর্ডার যা দেবেন সবগুলো পুজোর পর পাবেন, কারণ পুজোর আগে আমি কোনো বেড কভার করছি না। এই অর্ডারটা সঞ্চয়িতা দি তাই 2 মাস আগে বোধহয় দিয়েছিল, আমি এখন করছি। 3 ইয়ার্স বেবি টপ হবে? হ্যাঁ গো এঞ্জেলা, টপ হবে। তুমি একটুখানি হোয়াটসঅ্যাপে পিং করো, হ্যাঁ আমি সমস্ত কিছু তোমার আর যা যা লাগবে আমায় বলো, আমি করে দেবো। কি কালার কি বৃত্তান্ত সমস্ত কিছু হয়ে যাবে। এইটা আমি পুরো খুলে দেখাবো না, এটা একটু অন্য টাইপের করেছিলাম, দুদিকে এত সুন্দর কাজ, আমার নিজেরই খুব ভালো লেগেছে। যাই হোক, দুদিকে এরকম আছে। এটা এই যে, এই যে এটা বেড কভারটা দেখাচ্ছি, ঠিক আছে। প্রচুর ফুল, কালারফুল একদম, ফুলগুলো দিয়ে করা, খুব সুন্দর লাগছে। আর বেড কভারে যেটা হয়, আমার 2টো মাথার বালিশ থাকে, একটা পা বালিশ থাকে। তো 2টো পা বালিশ থাকে না, তাই আমি দিতে পারবো না। দিতে পারবো তখনই একমাত্র হোয়াইটের ক্ষেত্রে। হোয়াইটের ক্ষেত্রে 2টো পাশ বালিশ হোক, 4টে পাশ বালিশ হোক, 4টে মাথার বালিশ হোক, কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো সেই অনুযায়ী রেটটা হবে। এমনি রেট আমি বলে দিলাম। বেড কভারের এটা 1500 স্টার্টিং, মানে স্টার্টিং আছে 1450 থেকে, সেটা পাখিটা একমাত্র। বাকি বেড কভারের দাম প্রত্যেক কিছুর জন্য বেড কভারের দাম খুব বেড়ে গেছে, আমার কিচ্ছু করার নেই। মানে বেড কভার এত দাম বেড়েছে, মানে আমার নিজেরই খারাপ লাগে বলতে খুব, যে এত দাম কি, সবাই বলবে বাবা এত দাম, মানে এই ব্যাপারটা সবাই বলে, তো ওই জন্য আমি বলে নিলাম। এই পাশ বালিশ এটা করেছি হাফ হাফ করে, আর এই যে মাথার বালিশটা এরকম স্টাইল হয়ে গেল। তো আমার মোটামুটি দেখানো কমপ্লিট, আর কিছু দেখানোর নেই। আমি আজকে লাইভ শেষ করব, তার আগে একটুখানি কিছু কথা বলার আছে। যেটা বলার সেটা আমি বলে নিচ্ছি। ট্র্যাকিং আমি চেষ্টা করি আমার সাধ্য মতো কোনো জিনিস পাঠানোর, এটা আমার বলার ছিল। অনেকে হয়তো বলবে যে এত বক বক করছি কেন বলছি, কারণ সবাইকে আমি বলি আমি শেষ পর্যন্ত চেষ্টা করি যে কেউ যদি বলে আমার আর্জেন্ট দরকার, আমার এই দিনে এই অনুষ্ঠান আছে, আমি রাত জেগে হলেও করেছি। পুরো মানে এমন হয়েছে সারা রাতও জেগেছি, আমি কাজ করেছি, এরকম হয়েছে। এবং সকালবেলা ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু কিছু জিনিস হয় কি প্রবলেম হয়, আমি আমার দিক থেকে ওটা ঠিক রাখলাম, কিন্তু কি হলো মাঝ রাস্তায় গিয়ে ট্র্যাকিং আটকে গেলো। মাঝখানে যেটা হয়েছে, মহরম ছিল বলে সমস্ত কিছু বন্ধ, আমার কাছে জিনিস এসেই পৌঁছায়নি। তো আমি কীভাবে দেবো বলুন? আমি তাও চেষ্টা করেছি যে যতটুকু করার, কিন্তু তারপরেও এরকম হয়েছে যে না পাইনি। হয়তো তখন আমাকে অনেক কিছু বলছেন যে না আপনি কেন অর্ডার নিয়েছেন, আপনি কেন বলেন। দেখুন আমি অর্ডার নিয়েছি কী ভেবে, যে আমি 7 দিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো, কিন্তু 7 দিনের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি, কিন্তু মাঝ রাস্তায় যদি মাঝখানে পড়ে থাকে সেটা দায় তো আমার নয়। হ্যাঁ অবশ্যই কিছু দায় আমার বর্তায়, কিন্তু এমনটা না যে আমি চেষ্টা করিনি, চেষ্টা করেছি, তারপর লাক বাই চান্স আপনার হয়নি,
সেটা আপনার মানে কি বলবো, আমার কিছু বলার নেই, তো সেটিগুলো একটু মাথায় রাখবেন। আর সবাই যখন আমাকে বলেন কেউ আমার এটা আর্জেন্ট, দয়া করে আমার একটাই রিকোয়েস্ট, আর্জেন্ট যখন থাকে তখন মানে হাফ পেমেন্টটা সঙ্গে সঙ্গেই করবেন, কারণ সমস্ত কিছুর একটা রুলস আছে। আপনারা প্রত্যেকে বলেন অর্ডার ফাইনাল, অর্ডার ফাইনাল বললে না, অর্ডার ফাইনাল হয় না। অর্ডার ফাইনাল তখনই হয় যখন হাফ পেমেন্ট করা হয়। কারণ আমি আপনার অর্ডারটা নিলাম, এরকম আমার হয়েছে, আমি অর্ডার ফাইনাল বলতে লোকের কথা শুনে অর্ডার ফাইনাল করেছি, 3বার হয়েছে। ফাইনাল করার পর জিনিসটা আমি নিয়েছি, জিনিসটা নেওয়ার পরে তারপরে আমার কাজ হয়ে গেছে, আপনি বলছেন কি না আমি নেবো না এখন। জিনিসটা এমন না যে আমার পরে বিক্রি হবে না, হবে বিক্রি, কিন্তু সেটা অনেক পরে, কবে হবে সেটাও কেউ জানে না। ইভেন যেটা হয় কি আমার কাস্টমাইজ ডিজাইন হয়, তো কারোর হয়তো সাইজ আপনার 42, ওই সেম জিনিসই কেউ চাইছে, সেটা হয়তো 46 বা 44, 46, তো সেই মুহূর্তে সেটা তো আর বিক্রি হচ্ছে না। তো এরকম ব্যাপারটা হয়ে থাকে। তো কাস্টমাইজ ডিজাইন করছেন, কাস্টমাইজ জিনিস বানাচ্ছেন, তো সেটা একটু মাথায় রাখুন। আর যখন বলবেন কেউ যে এটা মানে আমার আর্জেন্ট, তখন সঙ্গে সঙ্গে ভাববেন প্রত্যেকটা আমি কোনো জিনিস তখনই করব, আমার কাছে মেটেরিয়ালস তো থাকতে হবে। তো মেটেরিয়ালস আমার কিন্তু সবাই সব কিছু শান্তিনিকেতন বীরভূম থেকে আসে। আমার 2টো টেলার আছে, আমি বলে রাখি, একটা শান্তিনিকেতনের টেলার, একটা আমার লোকালগুলো বাচ্চাদেরগুলো আমার পটপট করে হয়ে যায়, কারণ লোকালের কাছ থেকে আমি তাড়াতাড়ি পেয়ে যাই। কিন্তু শান্তিনিকেতনেরগুলো কি হয়, আমার কাছে আসবে জিনিসটা, আমি তাকে অর্ডার করব, সে করবে, তারপর আসবে, আমি হাতে পাবো, আমি কাজ করব রাত জেগে, তারপরে আমি আপনাকে পাঠাবো। তো এত কিছু জিনিসপত্র, আমি এগুলো বলার জন্যই মেনলি লাইভটা করতে চেয়েছিলাম, যে কালেকশন আপনারা সবাই দেখেন, প্রতিদিন আমি পেজেতে দিতে থাকি, কিন্তু এই কথাগুলো সবাইকে বারবার করে বলতে আমার ভালো লাগে না, আর বলতে বিরক্ত লাগে ভীষণ। আর আমার একটা রিকোয়েস্ট, দয়া করে অর্ডার ফাইনাল বলে অর্ডার ফাইনাল করবেন না, টাকাটা হাফ পেমেন্ট করুন, তারপর অর্ডার ফাইনাল করুন। আমি এমন না মানে সমস্ত জিনিস আমি প্রত্যেকটা ক্ষেত্রে রুলস একটা প্রতিটা দরকার, তো সেক্ষেত্রে আমি তো আর সমস্ত কিছু করে অর্ডার ফাইনাল বলে তো আপনি ক্যান্সেলও করতে পারেন। আর আরেকটাই কথা বলার, যেটা দুর্গাপুজোর কোনো অর্ডার কিন্তু আমি কোনোভাবেই রিটার্ন নেবো না। আমি বড় দেবো, সেটা অল্টার করে নেবেন, বড় হলে সেটা, ছোট হলে অবশ্যই আমি রিটার্ন নেবো, কিন্তু বড় হলে আমি রিটার্ন নেবো না। বড়োর জন্য রিটার্ন করছেন সেটা আমি নেবো না, সেটা মাথায় রেখে অর্ডার করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কি বলবো, ধন্যবাদ। রঙ্গনের পাশে থেকো, এত বড় বড় কথাগুলো মানে অনেক কিছু একটু উত্তেজিতভাবে হয়তো বলছি আমি, কারণ এত ফেস করছি ট্র্যাকিং নিয়ে, যেটা আমি বলতে পারছি। কারণ আমি তো আমার দিক থেকে সত্যিই চেষ্টা করি, ভীষণভাবে চেষ্টা করি যে সময়ে পৌঁছাই যাতে, এবং আমি সেই জন্যই বলছি। আর একটা কথাই বলা, অর্ডার ক্লোজ 20 তারিখ করেছিলাম আপনাদের জন্য, অনেকেই বলছে 20 তারিখে, কারণ আমি একাই কাজটা করি, তো আমাকে তো কাজগুলো করে সময় দিতে হবে। তো অক্টোবরের 2nd উইকে পূজা, মানে আমাকে কমপ্লিট করতে হবে সবগুলো 15 থেকে 20 তারিখের মধ্যে। 2nd উইকে নয়, 2nd অক্টোবর, হ্যাঁ 2nd অক্টোবর। তো 2nd অক্টোবর যখন আমাকে 15-20 তারিখ করে সমস্ত, সেপ্টেম্বরের 15-20-তে সমস্ত কমপ্লিট করতে হবে। তো সেই কমপ্লিট করার জন্য আমাকে আগে আমি 22 তারিখে ক্লোজ করছি অর্ডার। যা অর্ডার দেওয়ার খুব তাড়াতাড়ি করে 22 তারিখের মধ্যে অর্ডার দিন। বাকি অর্ডার আমি সত্যিই 22 তারিখের পরে আমি নিতে পারবো না, কারণ আমি একা পারবো না। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই যারা যারা জয়েন করেছো তাদের জন্য কি বলবো, থ্যাঙ্কস। আমি এখন গুড নাইট বলছি সবাইকে। সবাই খাওয়া দাওয়া যাদের হয়ে গেছে তারা ঘুমিয়ে পড়ো, যাদের খাওয়া দাওয়া হয়নি আমার লাইভ দেখছো তারা খেয়ে নিও। টাটা, আজকে আসলাম। আমি লাইভ হয়তো আর এখন আসবো না, এবং কালী পুজোর আগে আসতে পারবো কিনা জানি না। আর একটা কথা, যখন লাইভ করছি কালী পুজোর আসবো কি আসবো না বলতে পারবো না, তাই বলে নিচ্ছি সঙ্গে সঙ্গে। ভাইফোঁটার অর্ডারগুলো কিন্তু দুর্গাপুজো শেষ হওয়ার পরেই অর্ডারগুলো করতে থাকবে। ভাইফোঁটার অর্ডার, কালী পুজোর অর্ডার, যা কিছু অর্ডার সবাই একটুখানি মাথায় রেখো, পুজোর পরপরেই করতে থেকো, ঠিক আছে? ওকে, টাটা, রাখলাম।